অবশেষে সেই প্রতীক্ষিত দিন, দীর্ঘ 1 বছর প্রতীক্ষার পর দেশে ফিরে আসার আনন্দ, আর সাথে রয়েছে কাছের মানুষদের কাছে পাওয়ার আনন্দ। এই আনন্দ না বলে প্রকাশ করা যাবে না যে কতটা মনের শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, নিজে নিজে আটকেছিস? মন দিয়ে করেছি। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি অপেক্ষা শেষ। তো আজকে আমরা যাব 1 বছর পর আবার ইন্ডিয়া। তো মোটামুটি লাগেজ তো গোছানো হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে সব এগুলোতে জিপ লক লাগাতে হবে। জিপ লক নয়, মানে এগুলোতে সব লক করতে হবে। তো সেই কারণে সব নিয়ে আসা। এটা কে আটকেছে? আমি কেন আটকাচ্ছে? সেখানে আটকায় না, অকাজ করছে না, ওগুলো চেনে আটকাতে হয়। ওগুলো আমাদের হয়ে যাক তারপর। তো ফাইনাল সব দেখে নিয়ে আমরা বিকেল 4:30 নাগাদ রওনা দেবো, কারণ আমাদের 8:30টার ফ্লাইট। তো কাতার এয়ারওয়েজ। তো যাব হচ্ছে টরন্টো টু দোহা, দোহা থেকে কলকাতা। তো লাঞ্চ হবে, লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমরা একটু দুপুরবেলা রেস্ট করে নিয়ে বেরোনো। আমাদের কতটা হবে রেস্ট জানি না, কিন্তু আদিরাকে একটু রেস্ট নিতে হবে, কারণ অনেকটা লম্বা, মানে টরন্টো থেকে দোহারটা তো অনেকক্ষণের জার্নি। তো আবার বাকি ভিডিও বেরিয়ে করব। এই ট্রলিটা নিয়ে চিন্তা, এটাতে একটুখানি বেশি হচ্ছিল। দেখো তো এটা কত, এটা থেকেই বারবার বের করতে হচ্ছে। আমার মনে হয় 22 হবে, আমি সকালে একবার করে দেখেছি। কত? 22। আমরা যেহেতু 3 জন যাচ্ছি, আর আদিরা এখন যেহেতু 3 বছর হয়ে গেছে, সেজন্য ওর ফুল টিকিট। তো সেই কারণে আমরা কিন্তু লাগেজ অনেকগুলো নিতে পারবো, কিন্তু আমরা বেশি ট্রলি ক্যারি করছি না, কারণ এগুলো নিজেদেরকেই তো চেক ইনের জন্য ঢোকাতে হবে। তো সেই কারণে 4খানা বড় ট্রলি নেব। তো সেগুলো এক একটাতে কিন্তু 23 কেজি করে অ্যালাউড। এবারে 4টের বেশি যেহেতু নেবো না, এবার 4টের মধ্যে গুতিয়ে 23-23-এর মধ্যেই রাখার চেষ্টা করেছি। কোনোটাতে বেশি হয়ে গেছে বলে আমাদের বারবার চেঞ্জ করতে হয়েছে, করে লাস্ট ফাইনাল দেখে নিচ্ছি যে সবগুলোতেই 23 কেজি করে আছে কিনা, কারণ কোনো কোনো এয়ারলাইন্স এটার জন্য খুব ঝামেলা করে। তো আমি জাস্ট 4 নাম্বার কমপ্লিট হয়ে গেছে, মানে এবার বেরোনোর জন্য রেডি। আদিটাকে একটু শুয়ে দেওয়া হচ্ছে, কারণ একটু রেস্টেরও তো প্রয়োজন আছে। মোটামুটি সব নিয়ে এবারে বেরোনোর পালা। মানে আদিরা ঘুম থেকে উঠলে আর এই ধরুন আর 1 ঘন্টা মতো আছে। আর আজকে টেম্পারেচার হচ্ছে, বলে রাখি, আজকে এখানে হচ্ছে পোলার ভর্টেক্সের জন্য -26। বাইরের ওয়েদার দেখলে কিন্তু একদম বোঝা যাবে না, কারণ বাইরের ওয়েদার এখন হচ্ছে সাংঘাতিক রোদ উঠেছে, কিন্তু টেম্পারেচারের অবস্থা ভীষণ খারাপ। তো আজকে ওয়ার্নিং রয়েছে, প্রয়োজন না ছাড়া বাইরে বেরোবেন না। তো আমাদের তো প্রয়োজন বটেই, তো আমাদের বেরোতে হবে। তো এই শীত থেকে আমরা বেশ কিছুদিনের জন্য মুক্তি, এই এত ঠান্ডা থেকে। প্রচণ্ড ভেতরে এক্সাইটমেন্ট, প্রচণ্ড আনন্দ। আমি একটু দুপুরে শোবো ভেবেছিলাম, কিন্তু ঘুম তো আর আসেনি। তো আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখি, এই যে দেখুন কি রোদ্দুর, কি যে রোদ না, মানে একদম এই গাছগুলো তো রোদে, মানে রোদ এসছে এত, শীতের এই দুপুরে রোদটা ভালো লাগে, কিন্তু এই রোদ আসা মানে কিন্তু প্রচণ্ড বাইরে ঠান্ডা। কারণ বাইরে আজকে সকালেও বরফ পড়েছে অ্যাকচুয়ালি। তো ট্রলি আমাদের সব নেমে গেছে, রেডি। এবারে শুধু বেরোনোর পালা, বেরোনোর জন্য অপেক্ষা। এই দেখুন বাইরে পুরো চারদিক বরফে ঢাকা। ওই যে দূরে বাচ্চাটাকে ওদের স্কুল থেকে ফিরছে, মানে এত হাওয়া চলছে, এত ঠান্ডা। তো সে কারণে সব পুরো মুড়ি দেওয়া, পুরো মুড়ি দিয়ে ঢাকা। তো আর আমাদের জন সে তো ঘুমোচ্ছে, তাকে এবার তুলতে হবে। Bye bye. We're going to India. Bye bye. আমাদের সব ট্রলি ভরে গেছে। চলো, আমাদের এখন টরন্টোকে আগামী 6 সপ্তাহের জন্য টাটা বাই বাই করে আমরা চললাম ঘরে ফেরার উদ্দেশ্যে, কলকাতার ফেরা। দাঁড়া 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 দাঁড়া। তো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। একটু লেট হয়েছে, মানে 3.5 ঘন্টা, যে 3 ঘন্টা আগে যে আসতে হয় আমাদের। দীপান এগিয়ে এসো। তো আমাদের অলমোস্ট এখন হাতে আর 2 ঘন্টা বাকি আছে, আমরা এসে পৌঁছেছি। মামা এগিয়ে। তো এখন চেক ইনের জন্য লাইনে দাঁড়িয়েছি।
আমাদের দেখতে পেয়েছেন যে আমাদের একটা বন্ধু আর কি, মানে এখানে তো বারবার বলেছে যে বন্ধুরাই ফ্যামিলি, তো ওরাই ড্রপ করে দিয়ে গেছে আমাদের, কারণ গাড়ি নিয়ে আমরা আসিনি। তো দীপায়ন নিশ্চয়, আজকের ওয়েদার ভীষণ খারাপ, আবার সানডে থেকে এত স্নোফল হবে তার ওয়ার্নিং রয়েছে। তো এখন আমরা চেক ইন করে মানে খুব এক্সাইটেড লাগছে। কোথায় যাচ্ছিস? এদিকে বস। ইন্ডিয়া 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 ইন্ডিয়া। এই ফাইনালি আমাদের লাইন এসছে, মানে আমরা এখন এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার আমাদের চান্স পেয়েছি। এবার আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো বলে দেখি কাতার এয়ারওয়েজের বাইরে লম্বা লাইন। আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি চেক ইনের জন্য এসেছি। আর এই যে লাগেজ যখন চলে যায় না, এটা দেখতে কিন্তু আদিরার কতটা ভালো লাগে, আদিরার যেমন ভালো লাগে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। এই ট্রলিগুলো উল্টে পাল্টে যে চলে যায়, এটা বেশ এক্সাইটিং আর কি। এই ট্রলিটা লাস্টবার মা দিয়েছিল ফেরত আসার সময়, মানে যখন ইন্ডিয়া থেকে ফেরত আসছিলাম আবার ক্যানাডা, তখন। এই ট্রলিটার যে কী সুবিধা হয়েছে, আমার ব্যাগের সাথে ওকে আটকে নিয়ে পুরো রাস্তায় আমরা এইভাবে ওকে টেনে টেনে নিয়ে গেছি। মানে এয়ারপোর্টে যতটা হাঁটতে হয়েছে, আদেরা একদমই হাঁটেনি, পুরোটাই ও ট্রলিতে বসেই গেছে। তো এটা ট্রাভেল করার জন্য কিন্তু ভীষণ ইজি হয়েছে। Keep the boarding passes ready for presentation before you join the boarding line. ফাইনালি আমরা প্রথম ফ্লাইট, মানে আমাদের ফার্স্ট স্টপ দোহার জন্য আমরা প্লেনে বোর্ড করে নিচ্ছি। কি আছে আমাদের? মারহাবা মাশাআল্লাহ লেখা, তুলে দেখি কি আছে। ও একটা কুচকে ব্রাশ, এটা হচ্ছে তোমার ওই চোখে ব্রাউন ঢাকা, এটা পায়ের মোজা ঠান্ডা লাগলো। ও ইয়ারবাড, কানে তালা লাগাতে, সেটাও দিয়েছে। আর এছাড়া একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ দিয়েছে। তুই কি করছিস বল? কালার আঁকছিস? কি দিয়েছে তোকে? দেখ তো, খোল খোল। ওয়াও, দেখ তো। ও আমি বইটা ধরছি। একটা ব্যাগ দিয়েছে। ব্যাগের মধ্যে কি আছে? গেস করি। ও, কিছু প্লে করার জিনিস দিয়েছে। এবার একটা সমস্যা হয়েছে, আমার আর আদিরার যেখানে সিট আর দীপায়নের সিট আলাদা। এবারে আমি আর আদিরা একসাথে, পাপা অন্য সিটে। আদিরাকে এখানে এখন এয়ারলাইন্স থেকে একটা ব্যাগ আর ব্যাগের মধ্যে কিছু বাচ্চাদের কিছু জিনিস দিয়েছে, তো আদিরা সেটা নিয়েই পুরো বসে আছে। তো এখনো ফ্লাইট ছাড়েনি, এবার ছাড়বে। ফ্লাইট ছাড়তে একটু দেরি হচ্ছিল, কারণ প্লেনের যে ডানাগুলো, উইংসগুলো, ওগুলোকে আইসিং করা হচ্ছিল। কারণ আগেই বললাম টরন্টোর টেম্পারেচার প্রচণ্ড লো, -26। তো ওয়েদার এত খারাপ, পোলার ভর্টেক্সের আমাদের পোলার ভর্টেক্স চলছে আর ওয়ার্নিং চলছিল। তো প্লেন প্রায় 1 ঘন্টা ফ্লাইট ডিলে ছিল, মানে স্টার্ট করতে দেরি হয়েছিল।
বেশ কিছুটা সময় অ্যাক্টিভিটি করার পর যখন ডিনার এসেছিল সেই সময় আদিরাকে সামনে স্ক্রিনে ফ্রোজেনটা কিছুক্ষণের জন্য চালিয়ে দিয়েছিলাম, কারণ এলসা মুভি দেখতে মানে এলসার গল্প এখন যেহেতু ও জানে, তো এলসাটাকে একটু দেখিয়ে নিলাম। তারপর যথারীতি বেশ কিছুক্ষণ পরে আদিরা ঘুমিয়ে পড়েছে। হয়ে গেছে কিন্তু এখনো দিদি ঘুমোচ্ছে। আমাদের সকালে ব্রেকফাস্ট এসে গেছে আদিরার। তো ব্রেকফাস্টে ওরা অপশন জিজ্ঞেস করে, তো আমি নিয়েছি ওর জন্য অমলেট, চিকেন সসেজ আর ফ্রুটস। এখনো সে ওঠেনি। ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য আদিরাকে কোনো রকমে ঘুম থেকে তুলে কোনো রকমে একটু খাইয়ে দিয়েছিলাম। তারপর ও আবার ঘুমিয়ে পড়েছিল। আর যখন বাইরেও সকাল হয়ে গেছে, এইবার যেহেতু নামার সময় সেই জন্য আমাদের জানলা খুলে দিতে হয়েছে। ওই যে দেখুন দোহা দেখা যাচ্ছে। এবার আদিরাকে তাও এবার জোর করে তুলতে হলো, কারণ নামতে প্লেন ল্যান্ডের সময় তো উঠে বসতে হবে। আর এরপর সব নিয়ে আবার চেক ইন আছে, কারণ এখানে লেওভারটা আমাদের খুব একটা বেশিক্ষণের জন্য নয়। দোহা এসছে বাবা। প্লেনটা কি করছে? প্লেনটা ঘুরে তোকে নামাবে, তো নামতে হবে না আমাদের? আমি কি ডানা দিয়ে নামবো? না, ডানা দিয়ে কেন নামবো, বডি দিয়েই নামবো। আমাদের এখন ট্রান্সফারের জন্য যেতে হচ্ছে, মানে আমাদের একটা এবার দোহা থেকে কলকাতা ফ্লাইটে উঠবো। তো তার আগে আবার সিকিউরিটি চেকিং হবে আর কলকাতায় ডিরেক্ট ব্যাগেজ পাবো। তো এই ট্রিপটাতে কিন্তু আদিরা মোটামুটি 13 ঘন্টার ফ্লাইটে 9 ঘন্টায় প্রায় ঘুমিয়েছে, একদমই ডিস্টার্ব করেনি। আর খাওয়ার সময় ওকে একটু ফ্রোজেন চালিয়ে দেওয়া হয়েছে, তো তখন একটু ফ্রোজেন দেখেছে। আর তার আগে ফ্রোজেন গল্প পড়েছে, ম্যাগনেটিক টাইলস নিয়েছিল, তবে বেশিটাই ঘুমিয়েইছে। তো সেই জন্য ঝামেলা একদমই করেনি, মানে এটা বলা যাবে না যে খুব ঝামেলা করেছে। এয়ারপোর্টটা একদম ফাঁকা। হাতে নেমে আমরা ওয়াশরুম গেছিলাম ফ্রেশ হবো বলে। তো ফ্যামিলি ওয়াশরুমে ঢুকে দেখি দরজাটা এখানে হচ্ছে অটোমেটিক স্লাইডিং ডোর। ক্যানাডাতেও অটোমেটিক ডোর, কিন্তু এগুলো স্লাইডিং ডোর নয়। তো আমরা দেখে বেশ ভালো লেগেছে। আরও যেটা দেখে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু, এটা যদিও আপনারা শুনলে হয়তো হাসবেন, এখানে কিন্তু কমোডের পাশে ছিল টিস্যু নয়, এখানে হ্যান্ড শাওয়ার লাগানো রয়েছে। তো দোহাতে এসে সেজন্য আমাদের বেশ মজা লেগেছে। সিকিউরিটি চেকিংয়ের পর আমরা গেট খুঁজতে যাব, যখন আমাদের গেট নাম্বারও দিয়ে দিয়েছে তো ফ্লাইটের জন্য, তখন আমরা লিফটে করে নিচে গিয়ে দেখি দোহা এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। তো সেই কারণে আমরা ঠিক করেছিলাম আদিরাকে একটু ঘুরে দেখাবো। এয়ারপোর্টটা এত সুন্দর, এই জায়গাটা দেখে জাস্ট মানে মনে হচ্ছিল আমরা বোধহয় কোনো একটা ফরেস্টে ঢুকে গেছি, ভীষণ সুন্দর করে সাজানো। তো আমরা এখানে একটু ছবি তুলেছি আর ভালো করে এই জায়গাটা ঘুরে আমরা গেট নাম্বারের কাছে, মানে আমাদের গেটের কাছে চলে গেছি। ওই যে এখান দিয়ে দেখ না, হ্যাঁ ও বাবা, এয়ারপোর্টটা কি সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। দোহা এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, এত সুন্দর সাজানো, মানে আমরাই মুগ্ধ হয়ে দেখছি। উঠিসি? এবার কোথায় যাচ্ছিস? দোহা টু ইন্ডিয়া। কলকাতা। কলকাতা। দোহা টু কলকাতার ফ্লাইটটা ছিল মোটামুটি 4.5 ঘন্টার। তো এই ফ্লাইটে আদিরা কিন্তু এখানেও অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, একটু কালার করেছে। আর তারপর আমরা ডিনার করে নিয়েছিলাম। আর তারপর যখন আদিরা ঘুমোচ্ছে তখন আমি শুধু স্ক্রিনের দিকেই তাকিয়ে বসেছিলাম যে আর কতটা রাস্তা বাকি, কোথায় রয়েছি। সেই 7 ঘন্টা যে কিভাবে কেটেছে তা বলে বোঝাতে পারবো না। খালি ম্যাপের দিকেই তাকিয়েছিলাম যে কোথা দিয়ে যাচ্ছে, কতক্ষণে নামবো। আর যখন ফাইনালি আমার প্রাণের শহর কলকাতার আলোগুলো দেখতে পেলাম, তখন যে মনে কি আনন্দ হলো তা না বলে বোঝাতে পারবো না। আদিরাকেও দেখাচ্ছিলাম যে দেখ কি সুন্দর এই জায়গা, মানে আমরা আন্দাজ করছি যে কোথা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে মেদিনীপুর ক্রস করলো, মানে অসাধারণ। মানে আমি কীভাবে বলে বোঝাবো আমি বুঝতে পারছি না, এটা ভাষায় প্রকাশ করার নয়। ফাইনালি প্লেনটার জাস্ট চাকাটা মেঝেতে
মানে জাস্ট ছুতেই যে আনন্দটা আমার আর আদিরারও সাথে, যে আমরা নেমে গেছি, আমরা পৌঁছে গেছি কলকাতায়। তো নেমে আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা ভেবেছিলাম উবের নিয়ে চলে যাব সোজা শ্বশুরবাড়ির সোনারপুর। কোথায় আমার লেজটা? দাদা লেজটাকেই দেখা যাচ্ছে না। এই লেজ, আমার লেজ, এই যে আমার ব্যাগের একটা লেজ আছে না আদিরা। চল এবার আমাদের ব্যাগেজ ক্লেমের জন্য আসতে হবে। এখানে আমরা ব্যাগ ক্লেমের জন্য মানে ব্যাগ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছি। অলরেডি কালেক্ট হয়ে গেছে, এবার বেরোনোর পালা। আমরা এতক্ষণে ফোনে জেনে গেছি যে মা বাবা সারপ্রাইজ দিয়ে চলে এসছে, তো সেটা জানতে পেরে গেছি, কিন্তু আদিরাকে জানানো হয়নি। তো আদিরা জানে কেউ আমাদের নিতে আসছে না। এটা কিন্তু একটা প্রচণ্ড আনন্দের মুহূর্ত। মায়েরা সারপ্রাইজ দিয়ে চলে এসেছিল আর আমাদেরকে পৌঁছে দেবে এখন সোনারপুরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন গল্প গুজবের পালা। এবারে খুব শিগগিরই সমস্ত কলকাতা সিরিজের ভিডিও আসছে। টাটা।